আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করতেছি মাছ। এই মাছ নাকি বড় মাছ, আমার মেয়ে বলতেছে। আর আমি শিং মাছ রান্না করছি। শিং মাছ আলু দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি রান্না করতে আসবো আর আমার মেয়ে খুব সুন্দর সুন্দর করেই কথা বলে, আমিও রান্না করি। আর এই তো আমি এখন শিং মাছ রান্নার জন্য তেল দিয়ে হাঁড়িতে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি সব কিছুই লবণ, হলুদ, মরিচ সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর একসাথেই দিয়ে দিয়ে আমি মরিচটাকে হালকা কষিয়ে নিলাম যাতে কালারটা দেখতে সুন্দর হয়। আর এই তো আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে অল্প করে পানি দিয়ে। এখন আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। শিং মাছ না, যে কোনো মাছের আলুই, মাছ রান্না করার সময় যদি আলু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিছুক্ষণ আগেই আলুকে বা যে কোনো সবজি কষিয়ে নিলেই খেতে খুব বেশি ভালো লাগে। এখন আমি মাছগুলাকেও দিয়ে দিচ্ছি, আমার আলুটা কষিয়ে নিয়েছি। আর শিং মাছ, এই মাছ এভাবে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে, পাতলা করে ঝোল করে। মাছ খেতে পারলে রক্তের জন্য ভালো, খুব উপকারী একটি মাছ। এই মাছগুলো আমার খুব বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে মোটামুটি, মাশাল্লাহ। মাছগুলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি পানি অ্যাড করে দিব। আর এদিকে অপর চুলায় আমি শিম আর ফুলকপি মিক্স করে রান্না করছি। আর সেগুলোর জন্য আমি মরিচ, হলুদ, লবণ সব কিছুই একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে। আর কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি, এভাবে দিয়ে কষিয়ে নিব। আর এই তো শিং মাছ আর আলু ভালোভাবে কষানো হয়ে এসেছে, আমি এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিব। বিশেষ করে পাতলা করে ঝোল করে এই শিং মাছ খেতে পারলেই ভালো লাগে, খুব বেশি মজা লাগে এভাবে রান্না করলে। আমি বেশি করে টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে এই শিং মাছটা খুব বেশি মজা হয়। এখন আমি পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব 5-10 মিনিট মতো। আর এদিকে দিয়ে দিচ্ছি ফুলকপি, শিম মিক্স করে রান্না করছি আজকে, খুব মজা লাগে এভাবে রান্না করলে। শিম আর ফুলকপি শীতকালের সবজিটাই বেশি ভালো লাগে। আর শীতকালে ফুলকপি শিম দিয়ে মিক্স করে রান্না করলে বা ফুলকপি এমনি রান্না করলে, নতুন আলু দিয়ে যে কোনো জিনিস রান্না করলেও খেতে খুব বেশি ভালো লাগে। আর এদিকে আমি রান্না করছি আর আমার মেয়ে মাশাল্লাহ পাকনা পাকনা কথা বলতেছে। আর আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে, আমি এখন টমেটোগুলা দিয়ে দিচ্ছি। এভাবে টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে শীতকালে যে কোনো রান্না করতেই ভালো লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আমি এদিকে ভাজিও করে নিচ্ছি ফুলকপি, শিম, আলু দিয়ে মিক্স করে। আর শিং মাছের মধ্যে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এভাবে ধনেপাতার ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে। আর যে কোনো সবজি বা যে কোনো তরকারির মধ্যে এই ধনেপাতা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। এখন আমি ফুলকপির মধ্যে চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, ছোট ছোট চিংড়িগুলা দিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। তারপর ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নামিয়ে নিব। আর এই তো শিং মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে কালার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।